দ্বিতীয় অংশে সালাত কতটা গুরুত্বপূর্ণ ইসলাম এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা সর্বপ্রথম উল্লেখ করতে চাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয় থেকে বর্ণিত। তারা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আখিরু কালামি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করবে, মারা যাবে এমন অবস্থা, মুমূর্ষ অবস্থা, শেষ দুনিয়ার জীবন তার শেষ বিদায় নেবে। এই সময় তিনি বলছেন আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, পৃথিবীবাসী আমার উম্মতেরা শুনে রাখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে সালাত, সেটা হচ্ছে নামাজ। এই নামাজ তোমরা আদায় করো, সালাত তোমরা আদায় করো এবং তোমাদের অধীনস্থ যারা থাকে তাদের প্রতি তোমরা গুরুত্ব দাও, তাদেরকে অবহেলা করিও না। এটা কোন মুহূর্তের কথা? আল্লাহ রাসূলের জীবনের শেষ মুহূর্তে, অন্তিম সময়, মারা যাবেন আল্লাহ রাসূল, মুমূর্ষ অবস্থা, এরকম একটা পরিস্থিতি থেকেও আল্লাহ রাসূল সালাত সম্পর্কে আপনাকে আমাকে সতর্ক করা থেকে বলেন। সম্মানিত উপস্থিতি, সালাতের গুরুত্ব সম্পর্কে বলতে গেলে বলতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 574, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাযান ইলা রমাযান মুকাফফারাতুন মা বাইনাহুন্না। আস-সালাওয়াতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এবং এক জুমা নামাজ থেকে আরেক জুমা নামাজ, যারা এগুলোকে আদায় করে, ওয়া রমাযান ইলা রমাযান, এবং এক রমজান থেকে আরেক রমজান, যারা রমজানের সিয়াম আদায় করে, মুকাফফারাতুন, এগুলো হচ্ছে কাফফারা স্বরূপ। আপনি যে অন্যায় কাজ বা গুনার কাজ হয়ে যায়, এটার কাফফারা স্বরূপ এগুলা। ইদা তুনিবাতিল কাবায়ের, যদি বান্দা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার পরে যদি কোনো মানুষ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, জুমার নামাজ আদায় করে, রমাজান টু রমাজানের সিয়াম রাখে, তাহলে এর মাঝখানে যত তার সগীরা গুনাহ হয়ে যায়, ছোটখাটো অন্যায় হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন এগুলো হচ্ছে কাফফারা স্বরূপ, এগুলো অটোমেটিকলি আপনার ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সালাতের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির। কিয়ামতের দিন যখন কিয়ামত কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিচার শুরু করবেন, সর্বপ্রথম যেই বিষয়ের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাত, সেটা হচ্ছে সালাত, নামাজ। সিয়াম গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু তারপরও সিয়াম টিকবে না যদি আপনার নামাজ না টেকে। সিয়াম টিকবে না যদি নামাজ না টেকে। হজ অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। সুনান নাসাই কিতাবুল হজ প্রথম হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন হজ করে আর এই হজটা যদি মাবরুর হজ্জে মাবরুর হয়, কবুল হয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, তাহলে ওই ব্যক্তি হচ্ছে তার মতো যে এখন মাত্র মায়ের পেট থেকে জন্ম নিয়েছে, প্রসব করেছে মাত্র। মানে যেমন ওই শিশুটার, ছোট বাচ্চাটার কোনো গুনাহ নেই, অন্যায় নেই, ঠিক তদ্রূপ মানুষ যখন হজ করে ফিরে আসে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এমন হয়ে যায় এই ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনেক মানুষ অনেক টাকা খরচ করে হজ করার পরেও নামাজ পড়ে না, নামাজ পড়ে না। আল্লাহ রাসূল বলেন এই নামাজ আপনার টিকবে না, এই নামাজ টিকবে না যদি সালাত না টিকে, যদি সালাত বা নামাজ ঠিক না হয়, এই হজ আপনার টিকবে না। এই হজ কিছুই করতে পারবে, গুনাহ মাফ করা দূরের কথা। সম্মানিত উপস্থিতি, দান অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। দান করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের রাগ শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ দমন হয়ে যায়। দান হচ্ছে দলিল, সাদাকা হচ্ছে দলিল, এত গুরুত্বপূর্ণ ইবাদত, তারপরেও এটা টিকবে না যদি নামাজ না থাকে, যদি নামাজ না থাকে। আল্লাহ রাসূল বলেন, ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সালাহাত
যদি তার নামাজের হিসাব ঠিক হয়ে যায় ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে সে সফলতা অর্জন করবে এবং জাহান্নাম থেকে মুক্তি পাবে। এই হাদিসের ব্যাখ্যায় তুহফাতুল আহওয়াজি আব্দুর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ফাইন সলহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা মানে হচ্ছে যদি কারো নামাজ ঠিক হয় তার মানে সে নামাজ আদায় করেছে, 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, তাহলে তার সালাত ঠিক হবে। 1 2 সালাত ঠিক হয় মানে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে সালাত আদায় করেছে, তাহলে তার নামাজ টিকবে। অন্যথায় ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির, যদি তার সালাত না থেকে ফাসাদাত নষ্ট হয়ে যায়, সালাতের হিসাব ঠিকঠাক হলো না, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের দিন আপনার সালাতের হিসাব ঠিকঠাক হলো না, ফাকাদ খাবা ওয়া খাসির, তাহলে সে ধ্বংস হবে এবং জাহান্নামে নিক্ষেপ হবে। সম্মানিত উপস্থিতি, এই অংশের ব্যাখ্যায় তিনি বলছেন ফাকাদ খাবা ওয়া খাসির মানে হচ্ছে যে এটাখানে 2 কোয়ালিটির মানুষ, 2 শ্রেণীর মানুষ থাকতে পারে। 1 যারা সালাত পড়ে না তাদের হিসাব তো ঠিক হবেই না। 2 যারা সালাত পড়ে নামাজ আদায় করে কিন্তু নামাজটা বিশুদ্ধ হয় না, তারাও এই কোয়ালিটিতে পড়বে, তাদের সালাতের হিসাবও কি হবে না, ঠিক হবে না, এরাও ধ্বংস এবং এরাও জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউন 107 নম্বর সূরা 4 থেকে 6 নম্বর আয়াতে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজ পড়ার পরে ওই সমস্ত মানুষ ধ্বংস, ওই সমস্ত মানুষ ধ্বংস। ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য, ওই সমস্ত নামাজি ব্যক্তির জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, অলসতা করে, রুকু ঠিকমতো আদায় করে না, রুকু আদায় করলে সিজদা ঠিকমতো আদায় করে না, সিজদা ঠিকমতো আদায় করলে সোজা হয়ে ঠিকমতো দাঁড়ায় না। আল্লাযীনা হুম ইউরাউন, যারা তাদের নামাজকে লোক দেখানোর জন্য আদায় করে, যারা তাদের নামাজকে লোক দেখানোর জন্য আদায় করে। আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে লোক দেখানোর জন্য আসলে মানুষ আসলেই কি নামাজ আদায় করে, এটা কি বাস্তব। উদাহরণ দিলে একটা বুঝতে পারবেন। আমি বলি না যে আপনারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করেন। একটা লোক সপ্তাহের 7 দিনেই মসজিদে আসে না, কয়দিন আসে না, 7 দিনেই মসজিদে সে আসে না, অথচ দিনে 5 বার আজান তার কানে যায়, সে মসজিদে আসে না, সালাত পড়ে না, নামাজ আদায় করে, কিন্তু জুমার দিন মসজিদে আসে। এরকম লোক নাই সমাজে? কথা বলেন, এরকম লোক সমাজে নাই? অবশ্যই আছে। তাহলে বলেন তো, এই লোকটা জুমার দিন যে সালাত আদায়ের উদ্দেশ্যে আসলো, জুমার নামাজকে সে যে গুরুত্ব দিল, তাহলে এই লোকটা কি জানে না যে ফজরের নামাজটা যেরকম ফরজ ছিল জুমার নামাজটাও এরকম ফরজ? যদি না জানে তাহলে কি তার কানে এই আওয়াজটা যায়নি এখন পর্যন্ত যে 5 ওয়াক্ত নামাজে যেমন ফরজ জুমার নামাজও এমন ফরজ, জুমার নামাজও এমনই ফরজ। তাহলে জুমার দিন যদি লোকটা আসলো এবং 5 ওয়াক্ত নামাজে সে আসলো না, তাহলে সে জুমার নামাজকে গুরুত্ব দিলে 5 ওয়াক্ত নামাজকে গুরুত্ব দিল না। এটার 2টা কারণ হতে পারে। একটা হচ্ছে সে জুমাকে গুরুত্ব দিয়ে মসজিদে আসলো, আরেকটা হচ্ছে যে জুমার দিন সবাই মসজিদে যায়, আমি না গেলে কেমন দেখা যায়। বুঝতে পারেননি কথা? সবাই মসজিদে যায়, আমি না গেলে কেমন দেখা যায়। 1 2 বাড়িতে আমার সন্তানরা আছে, আমার স্ত্রী আছে, আমার মেয়ে আছে, আমি জুমাতে না গেলে তারা কি বলবে, তাদের সামনে কিভাবে আমি মুখ দেখাবো। তাহলে এই লোকটা কি লোক দেখানোর জন্য জুমার নামাজে আসলো না? কথা বলেন, লোক দেখানোর জন্য জুমার নামাজে আসলো না? তাহলে এই লোকের জন্য সূরা মাউনে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত নামাজীরা, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে, এই লোকটার জন্য কি ওয়াইল নামক জাহান্নাম না? কথা মনে আমি বুঝাতে পারিনি আপনাদেরকে। এই লোকটার জন্য কি ওয়াইল নামক জাহান্নাম না? সম্মানিত উপস্থিতি, জুমার সালাত যেরকম ফরজ, যেরকম গুরুত্ব, ঠিক তদ্রূপ ফজরের নামাজও এমনটাই গুরুত্ব, ঠিক তদ্রূপ জোহরের নামাজ এরকমই গুরুত্ব, আসরটা এরকমই গুরুত্ব, মাগরিব এরকমই গুরুত্ব, এশা একই গুরুত্ব। তাহলে জুমার দিনকে গুরুত্ব দিয়ে যারা 5 ওয়াক্ত নামাজকে নষ্ট করেছে, তাদের এই জুমা কোনো কাজে আসবে বলে কোরআন হাদিস বলেন।
তাদের এই জুমা দ্বারা কোনো উপকার হবে বলে কোরআন হাদিস বলে না, এ কথা কোরআন হাদিস বলে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 528, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত। সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, তোমাদের কি মন্তব্য, তোমরা কি বলতে চাও যদি কোন লোকের বাড়ির সামনে 5টা নদী থাকে? কয়টা? 5টা নদী থাকে। কি থাকে? নহর, নদী থাকে বা নালা থাকে। এই লোকটা প্রতিদিন 5 বার এই নদীতে গোসল করে, 5 বার এই নদীতে গোসল করে। হাল ইউবকা মিন দারিহি শাইউন, আল্লাহ রাসূল বলেন এই লোকের শরীরে কোনো কি ময়লা থাকার আর অবকাশ থাকে? সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, ফাযালিকা মিসলু আস-সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। ঠিক তদ্রূপ 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত, উদাহরণ হচ্ছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার শরীর থেকে গোসল করলে যেমন শরীর থেকে ময়লা দূর হয়ে যায়, ঠিক তদ্রূপ 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তার অন্যায় খারাপ কাজগুলো এভাবেই দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না, শুধু জুমার সালাতে আসে, তাহলে এই লোক, যেটা বোঝা যায় স্বাভাবিকভাবে যে লোক লজ্জায়, মুখ লজ্জায় মানুষকে দেখানোর জন্য লোকে কি বলবে আমি না গেলে, এই কারণেই মসজিদে আসে। নচেত এ ব্যক্তি যদি বুঝতো গুরুত্ব 5 ওয়াক্ত সালাতের কি, তাহলে সে 5 ওয়াক্ততেই মসজিদে আসছে। সম্মানিত উপস্থিতি, সালাতের গুরুত্ব সম্পর্কে বলতেছিলাম। সালাতের নামাজের কোনো বদলা হয় না, কোনো পরিবর্তন হয় না, একজন আরেকজনকে দিয়ে পড়ানো যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অর্শ রোগ আছে, আমি অসুস্থ, তাহলে সালাতের বিষয়ে আমি কি করব, কিভাবে সালাত আদায় করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, সাল্লি কায়মান, দাঁড়িয়ে সালাত আদায় করো। ফাইন লাম তাসতাতি ফাকাইদান, যদি দাঁড়িয়ে না পারো বসে সালাত আদায় করো। দেখেন আল্লাহ রাসূলের ভাষার ক্যাটাগরি কি রকম, আল্লাহ রাসূলের কথা কি রকম। তিনি তারপরও এই অসুস্থ সাহাবীকে ছাড় দেননি সালাতের বিষয়ে। তিনি বলছেন, সাল্লি কায়মান, দাঁড়িয়ে সালাত আদায় করো। ফাইন লাম তাসতাতি, দাঁড়াতে না পারলে ফাকাইদান, বসে আদায় করো। বসেও যদি না পারো, ফাইন লাম তাসতাতি ফাআলা জানবি, তাহলে শুয়ে কাত হয়ে সালাত আদায় করো। তারপরে এই সালাতের কোনো ক্ষমা নেই। সালাত আদায় করতে হলে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থাতে আপনাকে সালাত আদায় করতে হবে, এই কথাই ইসলাম বলে।